দাঁড়াও দাঁড়াও, এখানেই নামিয়ে দাও, সামনে গেলে ভাইয়া দেখে ফেলবে। ইচ্ছে করছে তোমাকে দূরে কোথাও লং ড্রাইভে নিয়ে যাই, তাহলে আবার কবে দেখা হচ্ছে আমার। ওটা রিয়াজ ভাইয়ের বোন না? কার বাইকে করে আসলো? বাই বাই। রিয়াজ ভাই? হ্যাঁ বলো আরিফ ভাই। ও মানে বলছিলাম, তোমার বোনকে না আজ একটা ছেলের বাইকে করে আসতে দেখলাম, আর ওরা দাঁড়িয়ে অনেকক্ষণ কথাও বলছিল। তুই আমার বোনকে বদনাম করতে এসেছিস এখানে? একে তো আমি তোমাকে সাবধান করতে এসেছি যাতে উল্টোপাল্টা কিছু না হয়ে যায়, আর তুমি আমার সাথে ঝগড়া করছো। এখান থেকে চলে যা, কিন্তু না হলে কি আমি। হয়েছে ভাইয়া? এই কি বলছে আরিফ ভাই? একটু আগে বুলেটে করে তোমাকে নিয়ে আসলো, কে ছিল ওই ছেলেটা? ভাইয়া ইনি মিথ্যা কথা বলছে, আমি মাথায় হাত দিয়ে বলছি ওখানে কেউ ছিল না, আমি আমার বান্ধবীর সঙ্গে বাড়ি এসেছি। আমার বোনের উপরে আমার পুরো ভরসা আছে, তুই যা, হাট, চাল চাল। ভাই ভাই, কি হয়েছে এখানে? এইবারে রিয়াজ ভাইয়ের বোন পালিয়েছে। দেখলে তো, সেদিন আমি তোমাকে সাবধান করতে এসেছিলাম, তুমি আমার কথা শোনোনি, উল্টে আমাকেই অপমান করেছিলে। এই কারণেই কারোর বোন ভাই বাইরে কোনো খারাপ কাজ করলেও তার ব্যাপারে বাড়িতে গিয়ে কেউ নালিশ করে না, কারণ বলতে গেলেই বাড়ির লোকেরা ঝগড়া করার জন্য প্রস্তুত হয়ে যায়। ভাই বিশ্বাস করো, কিন্তু কেউ কিছু বললে তার সাথে ঝগড়া করো না, ব্যাপারটা একটু যাচাই করেও দেখো।